হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর কয়েকটি দিন অতিবাহিত হলে তোমাদের সামনে কিন্তু একটা বড় যুদ্ধ, অর্থাৎ জীবনের প্রথম ধাপ। তোমরা মাধ্যমিক দিচ্ছ 2025-এ। যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি কিন্তু এবিটি টেস্ট পেপার সমাধান সিরিজ নিয়ে এসেছি। এর আগে আমরা অনেকগুলি পেজ করে নিয়েছি। যারা এই পেজগুলো করনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজকে আমরা আলোচনা করব পরের পেজ নম্বর 159। আমরা শুধুমাত্র এসিকিউ গুলো আলোচনা করছি, এমসিকিউ গুলো আলোচনা করছি না। এসিকিউ এবং ব্যাকরণগুলো আলোচনা করছি। তো তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। স্কিপ করে গেলে উত্তরগুলো কিন্তু তোমরা জানতে পারবে না। এবং তার আগে একটা রিকোয়েস্ট তোমাদের, যে তোমরা যারা নতুন এসেছো এই ভিডিও দেখছো তাদেরকে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে তোমরা কাছে থাকো। এবং যদি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, লাইক করতে কিন্তু কখনোই ভুলো না। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের পেজ নাম্বার 159, আমাদের এবিটি টেস্ট পেপারের যে সমাধান সিরিজ। আজকে তার অন্যটি সিরিজ আলোচনা করছি, সেটা হচ্ছে 159। দেখো এখানে প্রথমে দেখো 2-1 যে বাস ড্রাইভার কাশীনাথ পাগলের বা উন্মাদের ছদ্মবেশে থাকা হরিদার উক্ত কথাটি বলেছিল। শুধুমাত্র আমরা উত্তরগুলোই আলোচনা করছি, তোমরা শুধুমাত্র দাগ নম্বরগুলো দেখে নাও। দেখো 2-1 যে এখানে আলোচ্য উদ্ধৃতাংশটিতে নদীর চাঁদ তার স্ত্রীকে যে বিরহ বেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল সেই চিঠির কথা বলা হয়েছে। তারপরে দেখো এখানে 2-1-3 যে গ্রীষ্মা পাত্রের ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল 1 টাকা ও গন্ডা 6 পয়সা, পকেট থেকে পাওয়া গিয়েছিল একটা লোহার কম্পাস, মাপ করার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলকা। দেখো 2-1-4 যে তপন লেখা গল্পটি ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং তা অনেকজনের কাছে অতি সহজে পৌঁছে যাওয়ার ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে। অর্থাৎ কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? দেখো 2-1-5 যে অমৃত ইসাব অদল বদল এই আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। অর্থাৎ কোন আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল? দেখো তারপরে 2-1 যে নবীনের আসার কারণ কি? নবীনের আসার কারণ হলো যা কিছু অসুন্দর জীবন হারা সমস্ত কিছুকে ছেদন করা। এরপরে দেখো 2-2 যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। দেখো তারপরে কি রয়েছে 2-3 যে এতে কৈলার রাজা রাবণ বিধিসম্মত ভাবে গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিতের অভিষেক করলেন। এরপরে 2-4 যে স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে তার সৃষ্টিকে নিখুঁত করার জন্য বারবার বিধ্বস্ত করেছিলেন। 2-5 যে সমুদ্র কন্যা পদ্মা তার সখীদের অচেতন 5 কন্যাকে বসন দিয়ে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে যেতে আজ্ঞা দিলেন। এরপরে দেখো পরে দেখো এখানে রয়েছে যে সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কি? সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এরপরে দেখো পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা।
2-3 যে রোমের অধীশ্বর জুলিয়াস সিজার ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন। এই ঘটনার মধ্য দিয়ে যেন কলমকে খুনির ভূমিকায় দেখা গেছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ কলমকে কখন খুনির ভূমিকায় দেখা গেছে। 2-3-4 দেখো, কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত ভূগোলের নয়। উক্তিটি হলো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এরপরে দেখো, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য, যে বিভক্তির স্বাধীন অর্থ ও ব্যবহার নেই, কিন্তু অনুসর্গের স্বাধীন অর্থ ও ব্যবহার আছে। 2-4-2 যে বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তাদের নির্দেশক বলে। যেমন ছেলেটি মাঠে খেলা করছে, এখানে টি হলো নির্দেশক। বাক্যাংশের সমাসের একটা উদাহরণ হচ্ছে যে বসে আঁকো প্রতিযোগিতা। আচ্ছা, মৌমাছি, এখানে সমাসটা হচ্ছে যে মৌ সংগ্রহকারী মাছি। তারপরে দেখো, সম্প্রসারিত উদ্দেশ্যের একটা উদাহরণ কি, যে টকটকে লাল গোলাপ, যে গোলাপ হলো উদ্দেশ্য কিন্তু টকটকে লাল হলো সম্প্রসারণ। এবার দেখো, যে রক্ষক সেই ভক্ষক, সরল বাক্যে পরিণত করলে হবে রক্ষকই ভক্ষক। এরপরে দেখো রয়েছে যেটা, যে কর্মকর্তৃবাচ্য কাকে বলে। যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং সেখানে কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন শাঁখ বাজে, তোরা সব জয়ধ্বনি কর, ভাব বাচ্চে করলে হবে তোদের সব জয়ধ্বনি করা হোক। তারপরে দেখো 2-4-9 যে পদগুলি সমাস করা হয় সেই পদগুলিকে বিগ্রহ বাক্য বলে। ঘাস জন্মালো রাস্তায়, কারক ও বিভক্তি, অর্থাৎ রাস্তায় আছে অধিকরণ কারক অন্তস্থ বিভক্তি। তাহলে এই হলো আজকে আমাদের আলোচনা এবিটি টেস্ট পেপারের। এখানে আজকে শেষ করলাম, দেখা হবে নতুন পেজে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং প্রত্যেকটি পেজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো।